অনেকদিন আগর কথা। এই এলাকার মাঝে আসলো একটা খেয়া ঘাট, আর এই খেয়া ঘাটের মাঝে খানাই নামে একজন মাঝি যাত্রী ফারাফার করতা প্রত্যেক দিন। সময়ের লগে লগে খানাই মাঝি ধীরে ধীরে বেশ পরিচিত হইয়া উঠে। সকলের কাছে এত পরিচিত হওয়ার কারণে এলাকার লোকজন এ ঘাটের নামকরণ কিন্তু ওই খানাই মাঝির নাম অনুসারে খানাই ঘাট করে। আর এই খানাই ঘাটকে কেন্দ্র করে এইখানের মাঝে দুই একটা দোকানঘর গড়ে ওঠে। ধীরে ধীরে এই দোকানঘর থেকে গড়ে ওঠে একটা বাজার। একসময় খানাই ঘাটের পাশে এ বাজারের অবস্থান হয়ে যাওয়ার কারণে এ বাজারের নামকরণ করা হয় খানাই ঘাট বাজার। তো প্রিয় দর্শক, খানাইঘাট বাজারের নামকরণ সম্পর্কে আমরা কিন্তু এলাকার লোকজনের লগে আলাপ করি, ওরকমও একটা কাহিনী জানতাম পারলাম। যাই হোক, আজকে হাট বাজার অনুষ্ঠান লইয়া আমরা কিন্তু আছি সিলেট জেলার খানাইঘাট থানার অন্যতম একটা বাজার খানাইঘাট বাজার। আমি এখন যে নদীর উপরে দাঁড়াই আছি, এই নদীটার নাম হইল বরাক নদী। আর বরাক নদীর পূর্ব দিকে অবস্থান হইল করিমপুর তথা গোলাপগঞ্জের, আর পশ্চিম দিকে অবস্থান খানাইঘাট বাজার। তো উপজেলা পর্যায়ে এই খানাইঘাট বাজারটা এই এলাকার লোকজনের সুযোগ সুবিধার লাগি রাখার বিশেষ একটা ভূমিকা। আজকে হাট বাজার অনুষ্ঠানের মধ্যে আপনারা আমরা কিন্তু দেখাইমু মেঘালয়ের পাদদেশে অবস্থিত বরাক নদীর পারে অন্যতম একটা বাজার খানাইঘাট বাজার। আশা করি ভালো লাগবো, লগে থাকুন। এত বড় সাইজ আসলে সকানো পাওয়া যায় না, ছোট ছোট সাইজ পাওয়া যায়, কিন্তু এখানে যাইলে মোট খুব বড় বড় সাইজের ফুলকপি পাইবা। পাশাপাশি বাঁধাকপিও আছে। তবে আজকে আমি কিন্তু বাজারের মাঝে আইয়া দেখতাম পারছি যে এই জিনিস কিন্তু খুব বেশি উঠছে বাজারের মাঝে। আচ্ছা, এটা কই থেকে আনছেন আপনি মনে করেন এটা ফুলকপি? আমার দুবাই থেকে কিনছি। আপনি নিজে খেত করছেন? কত টাকার মনে করেন চাষ করছিল আর কত টাকা বেচলা? অন্তত 20-30 হাজার টাকা বেশিছে, আর বাকি অন্তত 10-15 হাজার আছে বর্তমান। রেট করতে মোটামুটি ওলা 5,000-5,000। তো আয়ুক, আমরা একটু জানিলাই যে এই সবজিটা যে আসলে কোন মাছ দিয়ে খাইলে মোটামুটি ভালো হইব? এগুলা তো মোটামুটি বোয়াল মাছ দিয়ে খেলে ভালো হয়, তারপরে মলা মাছ দিয়ে আরো ভালো হয়, আর তারপরে শোল মাছ, এগুলা ভালো হয় আর কি। মজার মাঝে সামান্য বেশ সময় বইলে সব মাছ দিয়ে খাওয়া যায়। সব মাছ দিয়ে খাওয়া যায়। আপনি কিলা খান খাইছা ভাই? বাপি কিলা খান খাওয়াইছিলা? ইয়ে খুব ভালো লাগছে খেতে। খাইছেন তো ঠিক আছে, কোন মাছ দিয়ে খাইছিলা? এই তো মাগুর মাছ কই মাছ দিয়ে খাইছি। মির্গা মাছ, মিগল মাছ আর এই রৌ মাছ ওটা দিয়ে খাইতে হয়। মির্গা কোনটা আর মিগল কোনটা? মিগলের নাম হইলো বাংলা ভাষা হইলো মিগল, আর মির্গা হইলে গ্রাম্য ভাষা। এটা ছোট মাছ দিয়ে খাইতে ভালো লাগে। ছোট মাছ দি ভাই, ছোট মানুষ ওটা লাগে ছোট মাছ দিয়ে খাইতে হইব। বড় সাইজের যে জোড়া আছে আমার কইরা 35 টাকা, আমার কিন্তু সময় এখন মনে হয় 20-25 টাকা দিলেই বা বড় সাইজের এখন জোড়া দিতে পারবানি চাচা? তো যাই হোক চাচা, আমি কিন্তু যাওয়ার আগে আপনার কাছ থেকে কয়েক জোড়া নিমু আর কি, একটু সময় দেন যেন আমরা। ঠিক আছে দিব। দেখুন, আপনার যদি লাগে কিন্তু এই বাজারের মাঝে আইতে বাজারের মাঝে আইলে কিন্তু আপনার টাটকা ফুলকপি পাইবা। আরো কিন্তু বিশেষ বিশেষ জিনিস এই বাজারের মাঝে আছে, আপনারা কিন্তু দেখানোর চেষ্টা করবো আয়ুকা।